গুড মর্নিং বন্ধুরা, চলে এসছি নিউ আর একটা সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বসে পড়েছি চা নিয়ে, 1 কাপ। দাদা বেরিয়ে গেছে কাজে, তো চা চা করে দিয়েছি, খেয়ে গেছে লেবু চা। আর আমি এমনি সিম্পল চা করছি, লিকার চা। আর ছেলেও বেরিয়েছে, তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সয়াবিনের তরকারি করব, কারণ আজকে তো স্যাটারডে। আর এক গাদা জামা কাপড় আমি ভিজিয়েছি, এক মেশিন কাঁচা হয়ে গেছে আর এক মেশিন কাঁচা হচ্ছে, বাট বৃষ্টি পড়া শুরু হয়েছে। কি জ্বালায় পড়েছি গো। রোদ দেখলাম, এই রোদ এই বৃষ্টি, কি বলো তো অবস্থা। কিছু করার নেই, ঘরে দরজা জানলায় সব মেলে দিতে হবে, তবুও তো কাচতে হবে। এখনও দেখো ওই বালতিতে দেখছো সব সাদা জিনিসগুলো দাদার জন্য রেখে দিয়েছি কাচার জন্য, কবে কাচবে জানি না। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। একটু বড় বাজার যাব, 12টার সময় বেরাবো, কারণ এখন প্রচণ্ড ভিড় হয়, গাড়িতে জায়গা পাওয়া যায় না। তো আমি L238 যেহেতু যাই, তাই বলে একটু লেটে বেরাবো। হ্যাঁ, তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। টাটা। তো শুরু করে দিয়েছি, দেখো আলু সয়াবিনের তরকারি। আলুটা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, আর সয়াবিনটা আমি সিদ্ধ করে নিই আগে একটু। তো এই যে অল্প 2 মিনিট 3 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কষিয়ে, আজকে যেহেতু শনিবার পেঁয়াজ রসুন দেবো না, তো আদা জিরে বাটা টমেটো দিয়ে এটাকে কষিয়েছি। কষিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনটা দিয়ে আর একটু কষাবো। তারপরে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আজকে তো বেরাচ্ছি একটু বড় বাজারে, কারণ আমার কিছু গিফট কিনতে হবে দিদিদের জন্য, তার জন্য যাচ্ছি। ছেলের দাদার এখনও কিছুই কেনাকাটা হয়নি, কারণ এখন ওরা নিজেরাই পছন্দ করে কেনাকাটা করে, কারণ এখন আর আমার ছেলে তাও করে নেয়, দাদা তাও করতে চায় না, যেহেতু দাদার বয়স হয়ে যাচ্ছে, ছেলেও বড় হয়ে গেছে, তো নিজস্ব তো একটা চয়েস থাকে। তার জন্য আমি আর অত চাপ নিই না, যার কিনে নিতে বলছি এখন সেটাই করবে। তো সেদিন তো গেছিলাম বিশাল এম বাজারে, দেখে এসেছি, মোটামুটি কিছু পছন্দ হয়েছে। দাদা বলছে যে যাব, কয়েকদিনের মধ্যেই যাব। তো ঠিক আছে, আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি লালকুঠি বাস স্ট্যান্ডে। অটো বাস যা পাবো কৈখালি পর্যন্ত চলে যাব, তারপরে ওখান থেকে L238-এ উঠবো, উঠে একদম বড়বাজারে থানার মোড়ে নামবো। তো এই দেখো এসে গেছিলাম, অনেকক্ষণ কেনাকাটা করেছি। একটু বিছানা চাদর কিনেছি, তারপরে 2টো ব্লাউজ কিনেছি, টুকটাক এটা সেটা কিনেছি। বাট এত বৃষ্টি হয়েছে কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি গিফটের এরিয়াতে, যেখানে সমস্ত কসমেটিক্স ক্লিপ গার্ডার এসব বিক্রি হয়। যারা বিজনেস করে তারা এখান থেকে কিন্তু কেনে। জায়গার নাম আমি বলতে পারবো না গো, আমি একমাত্র থানার মোড়টাই চিনি, তাছাড়া আর কোনো জায়গার নামই জানি না। আর বাবরি মার্কেট এইটাই চিনি, যে দুটো জায়গায় আমি যাই সাধারণত। কিন্তু এই সাইডটা আমি বলতে পারবো না, কিন্তু এখানে হচ্ছে সমস্ত গিফটস আইটেম, তোমার কার্ডার ক্লিপ এইসব দেখতে পাওয়া যায়। এখন ওই হয়তো 2টো 2:30 বাজে, বৃষ্টিটা কমে গেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। এতক্ষণ ওই বিল্ডিংয়ের নিচেই ছিলাম, আর এখন বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা রোদও বেরিয়ে গেছে, যার জন্য আমরা চলে এসেছি। নাইলে বেরাতেই পারছিলাম না। কিন্তু দেখো যত একটু বেলা বাড়ছে ততই লোক বাড়ছে, কারণ এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো সবাই আটকে ছিল। এখন আর বৃষ্টি কি কাদা, বাবা বাবা বাবা। আর জানো তো বড়বাজার জায়গাটা কেমন জঞ্জাট এরিয়া। আর এখানে যারা মোটামুটি এই ঘরোয়া বিজনেস করে না, তারাই কিন্তু আসে কিনতে। তো বেশ ভালো, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম অ্যাড্রেস নিয়ে। তো এধার ওধার সব দেখছি, কিনছি, পছন্দও হচ্ছে, ভালো ভালো কালেকশান ছিল। আগে দেখে নিলাম খানিক এদিক ওদিক করে, কিন্তু এই হচ্ছে দোকান, দেখো কত সুন্দর। এটা হচ্ছে তোমার সেই সিটি গোল্ডের জিনিস, কিন্তু আমরা তো সিটি গোল্ড কিনিনি, কিনেছি তোমার গার্ডার ক্লিপ ক্রাচার, এইসবগুলো বেশ ভালোই লেগেছে।
তো এই ছিল, একটা দিদি কিনছিল বেশ অনেক কিছু, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভালোও লাগছিল, কিন্তু কি যে সস্তা, কি বলবো। সস্তা মানে কি, যেরকমই জিনিস নেবা সেই রকমই কোয়ালিটি, ডিফারেন্সের দাম আছে, একদম লো কোয়ালিটিরও দাম আছে, সস্তা, তারপরে একটু বেশি। তো এইরকম দেখো সমস্ত আইটেম এখানে পাবে, তোমার বার্থডের গিফট পাবে, তারপরে গার্ডার ক্লিপ এসব পাবে। তো আমরা এই দোকান থেকে কিনবো বলে ওয়েট করছিলাম। কিছু ভালো বললো, বসুন দি ভাই, আপনি তো অনেক কিছু নেবেন এবং অনেকটা আইটেম নেবেন এবং কোয়ান্টিটি অনেক নেবেন, 5 ডজন 6 ডজন করে নিয়েছি আমি, তার জন্য আমাকে বলল আপনি একটু বসুন, আপনাকে ভালো এনে দিচ্ছি। তো আমাকে ভালো গিফট এনে দিয়েছিল অনেকক্ষণ ধরে, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। পরের দিনের একটা ব্লগ এটা, ওই দিন আর কিছু ব্লগ করতে পারিনি আমি, তো কাজে চলে এসেছিলাম। দেখো কাজে এসে তোমার হচ্ছে প্রথমে গ্রিন হাইটসে এসেছি সেই 9:30টায়, প্রিয়াঙ্কাদি ডেকেছিল, তারপরে এসে কাজ করে একটু ভিডিও করে নিলাম, অনেক দিন পরে এসেছি। আর রোদ যা উঠেছে কি বলবো বন্ধুরা, রোদ, গাছের পাতা দেখে বুঝতে পারছো একটা ব্রাইটনেস লাগছে। আর সুইমিং পুল এটা হচ্ছে ওই গ্রাউন্ডে যে জলের জায়গাটা, সুইমিং পুলটা এত সুন্দর লাগছে, মানে অপূর্ব অপূর্ব। আর পুজো তো এসে গেছে, সব পরিষ্কার করছে চারিদিকতে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার যেটা কাজ সেটাই। তো পরের দিনের একটা সকাল দেখো, আবার কাজে বেরোনোর ছিল, তো ঝটপট রান্না করে নিয়েছিলাম মাছের ঝোল ভাত, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত দেরি হয়ে গেছিলো, পরপর 2 দিন আমার কাজ ছিল। তো এসে গেছিলাম আইডিয়ালে, ওটাই বলছিলাম যে হচ্ছে গ্রিন হাইটসে গেছিলাম, ওখান থেকে আইডিয়ালে এসেছি, এসে অনেকটা 2-3 জনের হয়ে গেছে, এবার একজন বাকি আছে, সেইটা করে এবার চলে যাব। তা দেখো কি রৌদ্র, ভীষণ রৌদ্র আর গরম, ওয়্যাক্স করলাম 2-3 জনকে, কিন্তু উঠাতে এত কষ্ট হলো, এত কষ্ট হচ্ছে আর কি বলবো। তাই এই যে বাড়ি এসে গেছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, আমি কিন্তু কাজ থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে লাঞ্চও করে নিয়েছি অল্প করে। সকালে তো মাছের ঝোল ভাত করে গেছিলাম, তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমার 10টা থেকে কাজ ছিল। তো আজকে মাছ ছিল ফ্রিজে, বার করে সেটাকে ভেজেছি, ভেজে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে করে রেখে গেছিলাম। দেখো দাদা খায়নি, ছেলে খেয়েছে আর আমি এসে খেলাম, এখন ফ্রিজে ভাত ঢুকিয়ে দিলাম, কারণ অনেক সকালে রান্না করেছি, তো ভাত তরকারি এখন সব ফ্রিজে ঢোকাবো। ভাত ঢোকানো গেছে, তরকারিটা ঢোকায়নি, রাত্রে আবার চিকেন রান্না করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। কালকে গেছিলাম বড় বাজারে, তো বড় বাজারে গিফট নিয়ে এসেছি শুধু, দেখো তোমাদের জন্য। পুরো ব্যাগটা দেখছো, এই পুরো ব্যাগে গিফট নিয়ে এসেছি। আর ওই দেখো ওগুলো এবার সব নতুন কালেকশান, তো আমার খুব পছন্দ, দিদিদের জন্য নিয়ে এসেছি, আশা করি দিদিদের ভালো লাগবে। আগের বছরে যা যা গিফট দিয়েছি আন্টিরা দিদিরা খুবই পছন্দ করেছে, এখনও পর্যন্ত আমার নাম করে, আমার এই ছোট্ট 2-4 পয়সার গিফট এত ভালোবাসে দিদিরা, মানে ভাষায় বোঝাতে পারবো না। তো যাই হোক, এবার একটু আনকমন নতুনত্ব নিয়ে আসলাম, আশা করি এগুলোও ভালো লাগবে, আরও দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এত গিফট নিয়ে এসেছি, দেখে বুঝতে পারছো কিনা জানি না। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ,
সকালবেলা দিয়েছিলাম দাদাকে বাজার করতে, তা দাদা দেখো বাজার করে নিয়ে এসছে। আর আমি তো কাজে গেছিলাম, বাড়ি এসে দেখছি যে ফল নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। এখন চিকেনও রান্না করব রাত্রে। সকালে তো মাছের ঝোল করেছিলাম, আমি আর ছেলে খেলাম, আর সব বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দাদা তো জানি না কখন বাড়ি আসবে। গুড ইভিনিং বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম, তারপরে এসে দেখছি ফ্রিজের মধ্যে চিকেন এনে রেখেছি। দাদা ভাতও খায়নি, ওইভাবে পালিয়েছে। কাজের এখন বহুত প্রেশার, খুব মন দিয়েছে কাজে এখন। তো যাই হোক, চিকেন এনেছে, রান্না করছি। দেখো এই যে অল্প করেই নিয়ে এসছে, মনে হয় 500 মতো। আর এই যে আলু, টমেটো, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ সুন্দর করে। এখন করতে থাকি, দেখি। দাদাকে ফোন করলাম, বলছে আমি আসবো না, তুমি করে নাও গো, আমার ভাল লাগছে না, খুব কষ্ট হয়ে গেছে। কি করব, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দাদা যেরকম করে সেরকম করে চেষ্টা করব। ভালো নিশ্চয়ই হবে কি জানি না। তো টাটা। আজকে রাত্রে ডিনারে হচ্ছে চিকেন আর ভাত। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু চিকেন কষানো প্রায় কমপ্লিট হতে চলেছে। না না, এখন অনেক দেরি গো। পার্টস অফ জোক। এখনও পুরো জল শুকাবে, তেল বেরাবে। বাট আজকে চিকেন দিয়ে এত তেল বেরাচ্ছে কেন আমি বুঝতে পারছি না বন্ধুরা। তেল কিন্তু পেঁয়াজ ভাজার মতোই তেল দিয়েছিলাম, ঠিক আছে। সর্বনাশ, এই তেল খেলে বাঁচবো তো? তো ফাইনালি বন্ধুরা, আমার চিকেন কষানো কিন্তু অলরেডি কমপ্লিট। এবার জল ঢেলে দেবো, কেমন হয়েছে সেটা জানিও। তো এবার দিয়ে দিলাম গরম জল, এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একটু হাওয়া খেতে যাব, অনেকক্ষণ হাওয়া খাইনি গো। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। ছেলে তো সবই ভালো বলে, হ্যাঁ মা ভালো হয়েছে, হ্যাঁ মা ভালো হয়েছে। আর দাদা রাত্রে যখন খাবে বলবে ভালো হয়েছে, সকালে বলবে কি কেমন রান্না করেছিলে, এরম। মানে বুঝতে পারি না ওর ব্যাপার স্যাপার। আর ছেলে বলে ভালো হয়েছে মাম্মি, ভালো হয়েছে। তো যাই হোক, পেটে আমার তো মানে পেট ভরা নিয়ে কথা, দাদার আবার মুখের তার চাই। চলো। তো বন্ধুরা, জাস্ট লাইভ শেষ করে উঠলাম, রান্না বান্নাও কমপ্লিট। দাদা এখন আসেনি, ছেলে খেয়ে নিয়েছে। ছেলে তো বললো মা জাস্ট এখন দাদা আসুক, ফোন করব, দেখি কি বলে না বলে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর কি, হ্যাপি সানডে, গুড নাইট, টাটা।